বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন যারা অ্যাপ্লাই করেছেন তারা কবে টাকা পাবেন, বা যারা এই মাসে টাকা পেয়েছেন কেন 1000 টাকা করে পেয়েছেন সেই বিষয়ে যে বিস্তারিত আলোচনা করব। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এই ধরনের তথ্য এবং আপডেট পাওয়ার জন্য। প্রথমে বলি, মুখ্যমন্ত্রী 20 জুন একটি নোটিশ বের করেছিলেন। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যেটা 1000 টাকা করে দেওয়া হয় সেটা 1500 টাকা করে দেওয়া হবে 1 আগস্ট থেকে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 11 আগস্ট বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ভাতা যাদের যাদের টাকা ঢুকেছে তাদের সবারই 1000 টাকা করে ঢুকেছে। কিন্তু তিনি স্পষ্ট নোটিফিকেশনে বলেছিলেন যে যা ভাতা পান তাদেরকে সবাইকে 500 করে এক্সট্রা দেওয়া হবে, কিন্তু সেটা বর্তমানে দেখা যাচ্ছে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। সেটা কেন হয়েছে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়তো সেই বিষয়ে স্পষ্টভাবে বলবেন একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে। এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে যে সকলকে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। আর এছাড়াও যারা নতুন অ্যাপ্লাই করেছেন বা দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল তারা কি করবেন, সেই স্ট্যাটাস চেক করুন নিজে, বা দেখুন যে যদি ওখানে স্ট্যাটাসে আপনার আন্ডার ইনকোয়ারি থাকে তাহলে হয়তো আপনার 2-3 দিনের ভিতরে ঢুকে যেতে পারে। আর যদি কোনো কারণে রিজেক্ট বা অন্য কিছু হয় তাহলে পুনরায় আবার অ্যাপ্লাই করুন ভাতা নেওয়ার জন্য। বর্তমানে এইটুকুই আপডেট। পরবর্তীকালে যদি মুখ্যমন্ত্রী কোনো ঘোষণা করেন ভাতার বিষয়ে যে কেন 1500 করে দেওয়া হলো না, সেই বিষয়ে অবগত করে দেবো আপনাদেরকে। বর্তমানে এটাই যে শোনা যাচ্ছে যে আপডেট না হওয়ার কারণে টাকা হয়তো এই মাসে 1500 করে দেওয়া হয়নি, বা পরবর্তীকালে মুখ্যমন্ত্রী আরও স্পষ্টভাবে বলবেন যে কবে থেকে টাকা দেওয়া হবে 1500 টাকা, বা পরের মাস থেকেও সেটি দিতে পারে। বর্তমানে এটাই যে 1000 টাকা করেই দেওয়া হচ্ছে, এর বেশি দেওয়া হচ্ছে না। স্পষ্ট নোটিফিকেশন দেওয়া সত্ত্বেও 1000 টাকা করে দেওয়া হচ্ছে। কিছুটা মানুষ অস্বস্তি বোধ করছেন, কারণ সরকার একটি নির্দিষ্ট ঘোষণা করার সত্ত্বেও দেখতে পাচ্ছে যে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণার মতো জনগণের কাছে মনে হচ্ছে। সেই কারণে সরকার এটা বুঝতে পারছে যে কি সমস্যা হচ্ছে, তার উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী পরবর্তীকালে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কেন 1500 টাকা করে দেওয়া হলো না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কী কারণে 1500 টাকা করে দেওয়া হলো না। পরবর্তীকালে যদি মুখ্যমন্ত্রী কিছু বলেন এই বিষয়ে তাহলে